আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে নিয়েছি নতুন একটা ভিডিও। তো এই ময়দা দিয়ে আমি সবজি বানাবো আজকে। তো কীভাবে বানাই আপনারা দেখতে থাকেন। এই যে 500 গ্রাম ময়দা আছে না আমার, তো ময়দা দিয়ে আমি ডাইলে নিব। হন নুন দেওয়ার পরে আমি এই যে অল্প অল্প পানি নিব, ময়দাটা গুলে নিব। বেশি পানি দেওয়া যাব না, এই ময়দাটা বেশি টান করে গুলো রাখবো, সব শক্ত করে। এই জন্য আমি অল্প অল্প পানি নিব, অল্প অল্প করে গুলে নিব। তো এই যে দেখেন আমার ময়দাটা যেভাবে গুলে নিচ্ছি, তা আমি এত শক্ত করে বানাইছি। এটা দেখুন কত শক্ত, এই যে নরম বানাই নেই, শক্ত বানাইছি মেলা। এইভাবে আমি এটা ডো বানাই নিব। তো এটা আমি ভালো করে বলটা বানাই নিচ্ছি। এটা আমি এখন 1 ঘন্টার জন্য ঢাকি রেখে দিব। তো এই যে আমার এটা আটাটা আমি গুলে রাখছিলাম ময়দাটা। তো এটা আমি এখন ভালো করে ধুয়ে নিব। তার জন্য আমি কুয়ে ভরে নিব, বেশি পানি রাখবো দেখে। তো এই যে ময়দাটা এই গাবলাতে নিয়ে নিব। এই গাবলা আমার শুরু হবো, তো এই গাবলাটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি পানি নিয়ে দিতেছি। ময়দাটা সবসময় যেন ডুবে যায়, ওইভাবে পানি নিব। ওই যে নিয়ে নিছি ময়দাটা, আমি এখন ভালো করে ধুয়ে নিব। যে এবার সাদা পানি বাড়ব, আমি সাদা পানিগুলো ফেলাই দিব। দিয়ে নিলাম এইভাবে আমি গরম এই সাদা পানি বাড়াবো, এতবারে আমি দিয়ে নিব কাপড়ের মতন করে। আমার অত সাদা পানি বাইরে না, তা আমার 10 বারের মতন ধোয়ার পরে এই যে পানিটা অল্পগুলো কমে আসছে, সাদা ভাবটা। আমি ময়দাটা আমি এখন উঠাই নিব। সাদা পানি বাইরে বাদ দিচ্ছে, তা আমি এখন ময়দাটা উঠাই নিলাম। একবার এসে দেখে এই যে, তা আমি এটা ভালো করে পানিটা জুড়ে নিব। হন তা আমি কুয়ের পারতো নাই না, এই যে এইভাবে আমি এই চাটনির মধ্যে দিছিলাম পানি জোরবার। তো পানি যেখানে জোরন লাগে জিরে গেছে, আর পানি নাই এর মধ্যে। তো এটা আমি যে ফেলে ডাইলে নিলাম। তো ডাইলে নেওয়ার পরে দেখাই আপনাকে, দেখেন কিরম রবটের মতন হয়েছে, টাইনাও ছিলেন যাবো। এটা এই যে দেখেন উঠে পড়ে, তো এইরকম হবো জুকের মতন। তা আমি এই যে এই ময়দাটা এইভাবে ছিঁড়ে নেবো, ছোটো ছোটো করে বানাই নেবো। আমি গুটি এভাবে আমি গুটি বানাই নেবো। তো এই যে আমি এতটুকু করে ছিঁড়ে নিছি, আমার আছে এর ময়দা। তো আমি এটা আগে ছিঁড়ে নিছি, এটা আগে তেলে ভেজে নিই। আমি করে বহাই দিছি, করের মধ্যে আমার তেল আছিল। এই অল্প আগে আমরা বাইজে কীভাবে বাইজে খাইছে বানাইয়ে, তো তেলটা আছে, এই তেলের মধ্যে আমি আরও তেল দিয়ে দিব। কড়ার তেল গরম হয়ে গেছে, তা আমি এই যে কাটিয়ে রাখছি যে ময়দাগুলো, এলে আমি দিয়ে দিব এই পিসগুলো। সবজি খাবেন, তো তেলটা ভালো করে গরম করে রাখবো। তেলটা যাতে গরম কম হলে নাকি ধরবো একটা নগে আরেকটা। তো তেলটা ভালো করে গরম করে নেবেন, নিয়ে ভাজবেন, তাই একটা নগে আরেকটা নাকি ধরবো না। আমি উল্টে দিলাম। তো উল্টে পাল্টা এইভাবে ভাজে নেবেন। দেখুন কত ছোটো দিছি, কত বড় বড় হয়েছে ফুলে। তো এইভাবে ফুলে যাব। তো এটা নাল করা ভাজা দরকার নাই, এমনি সুন্দর হয়েছে। দেখেন কাঁচাও খাওয়ার, এইভাবে খান যাবো। কাঁচা না, তার মানে এটা ভাজা, এটাও খান যাব। তো বন্ধুরা আমার সবটি ভাজা হয়ে গেছে, তা আমি এখন সব নামাই নিব দিও। তো দেখেন আমার এই যে আধা কেজি ময়দা, এর মধ্যে আমি যে ধুয়ে টুয়ে বানাইছি। তো এই যে কতটি হয়েছে আমার এটি, এই প্রায় 1 থালি মেলাটি হয়েছে। তো এটাতে আমি এখন সবজি বানাবো। তো এই যে আমার এই বাইজা ময়দার ইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভালো করে বাইজে নিব। হন আমি কাটিয়ে রাখছিলাম 2টা পেঁয়াজ, 2টাই আমি দিয়ে দিলাম। আমার পেঁয়াজ যে নাল নাল হয়েছে, আমি এর মধ্যে একটা বিলাহি দিব, বিলাহিটা কাটিয়ে রাখছিলাম দিয়ে। সেই বিলাহিটা দিলাম, বিলাহিটা আমি ভালো করে সিদ্ধ করে দেবো। এর মধ্যে দিয়ে দিব অল্প নুন, তাই তাড়াতাড়ি সিদ্ধ হবো। 2টা কণি ভেঙে নিছি, আমি কণি 2টার মধ্যে অল্প নুন দিয়ে দিব, দিয়ে এটা আমি ভালো করে গুলে নেব। এর মধ্যে ঢেলে দিলাম। তো এই যে আমি ভাত বহাইছি, ভাতটা আমার হয়ে গেছে।
এর মধ্যে আমি এই যে কনি দুটো মাটির মধ্যে দিয়ে দিলাম, বহায় ভালো করে যাইতে দিয়ে দিব না আছে মরিচ আছে, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আর আছে হলদির গুঁড়া, নুন। তো এটা আমি একসাথে গুলে নিব, চামচ দিয়ে ভালো করে গুলে নিব। তো এগুলা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব। এখন মশলা আমি ভালো করে কষাই নিব। এখন আমার মশলাটা এই যে কষানি হয়ে গেছে দেখুন। তো আমার মশলাটা কষানি হয়েছে, আমি এর মধ্যে এই যে ভাজা রাখা ময়দাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিলাম, এটা আমি 5 মিনিট মতো কষাই নেব। তো দেখেন আমার এই যে ময়দাটা কষানি হয়ে গেছে বড়াগুলো। তা আমি ভালো করে কষাই নিছি, নাড়ে চেড়ে ভাজা ভাজা করে নিছি। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তো ডাইকে দিলাম। তাই আমি ভাতের মধ্যে যে আন্ডাটা দিছি, আন্ডা দুটো, তা আমি এই দুটো দেখে নিই। ভাতের বাফে যে আমার আন্ডাটা হয়ে গেছে, আমি বাটিটা নামাই নেই। তো কিটা ধরি এখন এটা আমি ধরে ভালো করে নামাই নেব। এই আন্ডাটা এই যে আমি হাফ বয়েল করে নিছি, পুরাপুরি আমি বানাই নাই, হাফ বয়েল করছি। তো এটা আমি জনকার তরকারিটা হয়ে যাবো, আমি ঢেলে দিব। এই যে তরকারি, তো আমার এই যে ময়দার তরকারি হয়ে গেছে। তো না আমি হাফ বয়েল করছি আন্ডাটা, এটা আমি এখন ঢেলে দিব। আমি পুরাপুরি কাঁচাটা দিই নেই, খাইতে টেস্ট লাগবো না, গন্ধ হবো, এই জন্য আমি হাফ বয়েল করে দিলাম। আন্ডা দুটো আমি ঢেলে দিছি, দিয়ে আমি দিয়ে দিব গরম মশলা। এখন এই যে গরম মশলা দিয়ে দিতেছি। গরম মশলা দিয়ে আমি আরও 5 মিনিট জাল দিয়ে নিব লাহে লাহে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দিব। আমার এই যে তরকারিটা নিতেছি, আমি ভাত বাইরে নিছি ময়দার তরকারি। তাই আমি এই যে তরকারিটা বাইরে নিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে, আপনারা ঘরে বানায় খাবেন ময়দা দিয়া। কোনো সম্পূর্ণ একদম লাগে যে ধরো সয়াবিনের জন্য ভালো লাগে। তা আপনারা বানায় খাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।